আমাদের ওই যে আমাদের যে গাড়ি ওখানে পার্কিং দেওয়া আছে, এখানে আমাদের নামাইছে গুলিয়াখালী। এখন এখান থেকে গুলিয়াখালী সি বিচের দিকে যাব। এদিক দিয়ে তো সবাই যাচ্ছে গুলিয়াখালী সি বিচের দিকে। শুকনা মাটি কাদা কই? গুলিয়াখালী সি বিচে চলেন, কাদা নাই, শুকনা মাটি, আর এত টেনশনের কিছু নাই। এই ওই সি এর পানিগুলো এখানেও আসে আর কি, খালটা শুকিয়ে গেছে এখন না, এটা জোয়ারের সময় পানি এসে ভরে এখানে। এই যে ট্রলার এগুলো সব থামানো আছে। পানি যখন আসে জোয়ারের সময় সবই পানিগুলো সব ভরে যায়, এগুলো যা আছে। ওই ওখানে মোটরসাইকেল চালানো শিখতেছে। যাইতে হলে পানি লাগবে। হ্যাঁ, এই পানি তো লাগবে। আর হলো আপনি যদি ঝর্ণায় যান, 2-3টা ঝর্ণা আছে, বড় বড় ঝর্ণা, সব বন্ধ। এখন ঝর্ণা বন্ধ বলতে পানি নাই, বৃষ্টির সময় পানি আসে। সো বৃষ্টির সময় যদি ট্যুর দেন তাহলে হয়তো ঝর্ণা আর গুলিয়াখালীটা বেস্ট, শুকনার সময় চন্দ্রনাথ বেস্ট। এই আর কি পার্থক্য, মানে দুইটার আলাদা রূপ, আলাদা রূপ, আলাদা ফ্লেভার। পুরোটাই বিশাল একটা মাঠ। এই পাশে বিচের মূল সৌন্দর্যটা এই পাশে দেখা যাবে, ওইখানে একটু পরে যাচ্ছি। আগে এই পাশটা তো আমরা একটু ঘুরে দেখি, গুলিয়াখালী সি বিচ। জায়গার পরিবেশটা বেশ সুন্দর, মাঝখানে খোদাই করার মতো, মানে মনে হইতেছে যেন কেউ কোদাল দিয়ে মাটি কাটছে। এগুলো আসলে এই জায়গাগুলো মানে এটা খোদাই বলতে মানে কি, ওই পানি আসে ওই জায়গাটা হয়েছে আর কি, পানি আবার যখন কমছে তখন এই জায়গাগুলো মাটিগুলো নেমে গেছে নিচে। বর্ষার সময় এখানে পানি থাকে। না, এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মাঝখানে মূলত সৌন্দর্য রাস্তা এবং রাস্তার মাঝখানে ওই ছিদ্র, ছোট ছোট গর্ত, এইটাই হলো গুলিয়াখালীর সৌন্দর্য। এইটুকু, এছাড়া কিছু না। আর সমুদ্র দেশের কোথায়? হ্যাঁ, গুলিয়াখালী আসলে এই যে এরকম এই যে ছিদ্রগুলো, অর্থাৎ মাটির মধ্যে আপনি এরকম গর্তগুলো দেখা যায় আর কি, অনেক বড় জুড়ে, অনেক জায়গা নিয়ে এরকমই অবস্থা। এই যে কি জন্য আসলে এই গর্তটা হয়, যে এখান থেকে দেখেন যখন জোয়ারের সময় পানি আসে, পানি এসে এগুলোতে জমা থাকে, আবার যখন ভাটা হয় তখন এই পানিগুলো কমলে এই জায়গার মাটিগুলো সরে যায় আর কি। গুলিয়াখালী সি বিচ। ওটা তো অনেক দূরে, সমুদ্রের আওয়াজটা অনেক দূরে। হ্যাঁ, আওয়াজ পাচ্ছি আমরা, কিন্তু এটা অনেক দূরে, এতটুকু বুঝতে পারতেছি। বেশ দূরে, এখনো সমুদ্রের আওয়াজ অনেক দূরে এবং ঢেউ অনেক দূরে। অত দূর পর্যন্ত যাইতে হলে কাদা পাড়ায় যেতে হবে, অনেক দূরে। গুলিয়াখালী সি বিচের মূল সৌন্দর্যটা হলো যে এখানে যে মাঝখানে গর্তগুলো, হ্যাঁ, মাটির মধ্যে যে গর্তগুলো হয়, অর্থাৎ ওই জোয়ারের পানিগুলো আইসা যখন এখানে জমা হয় তখন একটা নির্দিষ্ট পরিমাণ ওই গর্তের মধ্যে জমা হয়, পরে আবার যখন পানিটা চলে যায় ওই গর্তের জায়গা থেকে আস্তে আস্তে মাটিগুলো নিচের দিকে সরতে থাকে। মূলত এই জন্যই ওখানে গর্তের সৃষ্টি হয়। এটা
বেশ লম্বা জায়গা জুড়েও হয়, আবার কিছু ছোটও হয়। এই পুরো মাঠের এই পাশটা অর্থাৎ সি বিচের পাশে এই পাশটাতে এই আপনার ইয়েগুলো বেশি আর কি, এই ছোট ছোট গর্তগুলো বেশি। জোয়ারের সময় পানি হতে পারে, জোয়ার নাই তো। জোয়ার নাই না, শুকনা মানে পানি ছিল এখানে, দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে হয়তো পানি ছিল এখানে। খুব সুন্দর একটা ভিউ দেখেন। প্রচুর পর্যটক আছে এখন। এদের এক পা আর এক পা নাই কেন? হ্যাঁ, এক পাই হয়েছে। ওই দেখুন, হাফ কিলো দূরে ওখান থেকেই মানে সমুদ্রের যে আওয়াজ, ঢেউয়ের যে আওয়াজ, সে পুরো আওয়াজটা কিন্তু কানে শুনতে পাচ্ছি। কাছে যাইতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু ওইখানে মানে কাদা হয়ে আছে, এখানে কাদা থাকার কারণে আমরা যেতে পারছি না। বাট অন্যান্যরা যাচ্ছে আর কি, অনেকেই যারা যারা নিয়ত করছে যে সমুদ্রের পানিতে ওখানে যাবেই, তারা ওখানে যাচ্ছে। আর যারা আমাদের মতো একটু দূর থেকে দেখতে চায় পানিকে, মানে পানিটা একটু ঘোলা টাইপের আর কি, তো ঘোলা পানি হওয়ার কারণে অনেকেই গোসল করতে নামতে চাচ্ছে না। পরিষ্কার হলে অনেকে নামতো। এটা হলো গুলিয়াখালী সি বিচ বলে। খুব রিস্ক এই জায়গায় দাঁড়ানো, এই জায়গায় দাঁড়ানো খুব রিস্ক। পা পিছলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ। পানি দেখেন, জোয়ারের পানি এখানে ভিজা, এই মাটিগুলো, এই মাটিগুলো ভিজা এখন। হ্যাঁ, এখানে কাঁকড়া, তারপরে সামুদ্রিক কাঁকড়া, লাল কাঁকড়া যেগুলো, এগুলো সব এই যে মানুষ দেখলেই, এই ছোট ছোট গর্ত আছে, গর্তের মধ্যে ঢুকে যায়। এই যে এই গর্তের মধ্যে, এখানে একটা গর্ত আছে, এখানে আরও গর্ত আছে, এখানে আরেকটা গর্ত আছে, এখানে একটা, অনেক আছে দেখেন, অনেক। সামনে আর হেঁটে যাওয়া যাবে না, কারণ মাটিগুলো খুব পিছলা। এখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যায়। এই জায়গার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। মাঝখানে গর্ত গর্ত আছে,
মানে মাঠের মাঝখানে গর্ত, বড় ছোট। খাবারের বেশ দোকান আছে, মনে হচ্ছে খুব জমজমাটভাবে খাবারের আয়োজন করা হইতেছে। কোথায় খাবেন? চলেন। এখানে মুড়ি, ঝালমুড়ি না? এখন আমরা এখানে ঝালমুড়ির দোকানে চলে এসেছি। তাড়াতাড়ি চা বানান, আমাদেরকে দিন ভাই। কয়টা? দুটো দিন। এগুলো কত করে? হবে এই চান্স হবে নাকি? 20 টাকা এই চান্স হবে না, এই চান্স হবে। আমার একটা দুটোই ভালো হবে। সাথে ভাই যে মাম কই? মাম খোলা নাই। খোলা মারো কে 20 টাকা। রুমে যে আমরা প্লেট আছে না। আমরা রুপি আলাদা না। এই আন্ডা দুইয়ান। ভাই আরেকটা দিয়ে দেন। 20 টাকা বাকি যাবে। যে এবার হয়ে গেল। ইভিনি কি? রাইট? কানে কানে কো। কি লাগবে আপনার? ফাড়ি জামু কই। আমার একটা পানি চা খাই। খোলা পানি নেই। খোলা পানি নেই।